তার দলের নেতা কর্মীরা কি পরিমাণ অত্যাচারের মুখোমুখি হয়েছে, খুন খুন, হামলা মামলা, জেল জুলুম, ভুলিয়া অত্যাচার, আয়না ঘর, বিমান, সমস্ত কিছু, এই সব কিছু করেছেন। তিনি নিজে আক্রান্ত হয়েছেন, তার সন্তান তিনি হারিয়েছেন, জেলখানায় গিয়েছেন, সেইখান থেকে তাকে মৃত্যুর দিকে চলে যান, তার চিকিৎসার অধিকার চান। এত কিছুর পরেও তিনি 5ই আগস্টের রক্তস্নাত ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান, যার পাড়া জনতার নেতৃত্ব পেয়েছেন, আমরা যারা আন্দোলন করেছি, আপনারা সবাই যারা আন্দোলন করেছেন, বলেন তো ভরসার কেন্দ্র কে ছিল? বেগম জিয়া ওইখানে আছেন এবং তিনি অসুস্থ অবস্থায়ও দৃঢ়তার সাথে বলছেন দেশটাকে বাঁচান। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন থেকেই কিন্তু 7 তারিখে বললেন দেশের শান্তি রক্ষা করতে হবে। এই প্রতিহিংসার রাজনীতি নয়। যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তারা তাদের পরিণতি ভোগ করেছে। যিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করেছেন তিনি আজকে কোথাও কতটা সম্মানের জায়গায় এই দেশের মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন সেটাও আমরা দেখতে পেয়েছি। ফলে এই 3টি বড় গুণ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান দিয়েছে এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য, বিএনপির নেতৃত্বের জন্য, বিএনপির বর্তমান চেয়ারম্যান যারা তারেক রহমান সহ সর্বস্তরের নেতা কর্মীদের জন্য তিনি একটা দিক নির্দেশনা রেখে গিয়েছেন কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আশা করি আমরা যেমন তার এই দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি, সম্মান করি এবং সেই নির্দেশনাকে বাংলাদেশে কার্যকর করার জন্য আমরাও গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা রাখতে চাই। আমি আশা করি বিএনপির নেতা কর্মীরা, তার যে নেতা বেগম খালেদা জিয়া, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমানে তার চেয়ারম্যান তারেক রহমান, তারা যে নির্দেশনা এখন দিচ্ছেন একটা উন্নত বাংলাদেশের, ঐক্যবদ্ধ বাংলাদেশের, ন্যায় বিচার, সংস্কার এবং গণতন্ত্রের বাংলাদেশে, সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা রাখবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আবারও কৃতজ্ঞতা জানাই। এই বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে আমি অংশ নিতে পেরে এবং 2 কথা বলতে পেরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।